কালেকশন অ্যাড রান করব প্রপারলি প্রথম থেকে বিষয়টা দেখেন। আমরা কি করব, একটা কালেকশন অ্যাড রান করার জন্য ক্রিয়েটে ক্লিক করব। এটা মূলত সেলস এর জন্য করা হয়, রিটার্গেটিং রিমার্কেটিং এর জন্য। ঠিক আছে, এর জন্য আমরা সেলস এ নির্বাচন। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে সেলস, আমরা সেলস ক্লিক করলাম, কন্টিনিউতে যাব। প্রথম থেকে বিষয়টা ভালো করে দেখেন। আচ্ছা, আমরা একটা নাম দিলাম, ক্যাম্পেইন নাম দিলাম, আমরা বাজেট, ডেইলি বাজেট দিলাম $20, ডেইলি বাজেট। এখানে আমাদের আর কিছুরই প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র নাম দিব এখানে ক্যাম্পেইন লেভেলে, আর বাজেটটা দিলাম। তারপরে আমরা অ্যাডসেট লেভেলে যাব। আমরা নেক্সটে যাই। অ্যাডসেট লেভেলে আমরা একটা নাম দিব, যে নামটা দিয়েছি সাপোজ ওই রকম একটা নাম দিলাম। আচ্ছা, তারপরে আমরা এটা কনভার্সনটা কিসের উপরে করব, ওয়েবসাইটের উপরে। ট্রাফিকটা ওয়েবসাইটে যায় ভিজিট করে দেখে যাতে প্রোডাক্ট পারচেস করতে পারে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে ওয়েবসাইট, কনভার্সন আমরা ওয়েবসাইট দিব। আচ্ছা, এখন ডেস্টিনেশন ডাটা সেট দরকার নেই আমাদের। কনভার্সন ইভেন্ট, আমরা বাজেটটা দিব, শিডিউল, অডিয়েন্স, কন্ট্রোল সব কভার করব। আচ্ছা, আমরা হচ্ছে ওয়েবসাইট কভার করলাম, পারফরমেন্স গোল যা আছে তাই থাকবে। এই অ্যাকাউন্টের আন্ডারেই কনভার্সন ইভেন্ট, এই বিষয়টা একটু খেয়াল করুন। কনভার্সন ইভেন্ট এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, মূলত আপনি এটা একটা রান করতে চাচ্ছেন, কোন ডাটা দেখতে চান? যারা অ্যাড টু কার্ট করেছে তাদের ডাটা দেখতে চান, যারা পেমেন্ট ইনফরমেশন করতে গেছে তাদের ডাটা দেখতে চান? মূলত এখানে অনেকগুলো বিষয় আছে। ঠিক আছে, আমরা কোনটা চাই? আমরা চাইছি পারচেস, কতজন প্রোডাক্ট কিনলো আমরা সেই পারচেসটা কনভার্সন কি দিয়ে দেবো, পারচেস দিয়ে দেবো। ঠিক আছে, কনভার্সন পারচেস দিয়ে দেবো। তাহলে আমাদের কে ওয়েবসাইটে প্রোডাক্ট কিনছে না কিনছে ডিটেলস আমরা দেখতে পাবো। ঠিক আছে, আর এই ধরনের কালেকশন অ্যাডের ক্ষেত্রে স্বাভাবিকভাবে পারচেসই দিতে হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা বিষয় ডাটা সেট, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই ডাটা সেট বলতে আপনি পিক্সেল সেট আপ করেছেন, এই যে বাইরের অ্যাকাউন্ট বা বাইরের ওয়েবসাইটের সাথে যে পিক্সেল সেট আপ করেছেন সেই পিক্সেলটা এখানে ধরায় দিতে হবে। ঠিক আছে, তো আমার হচ্ছে মামুন ফ্রিল্যান্সিং এজেন্সি ক্লাস, এর উপর ভিত্তি করে আমার একটা পিক্সেল সেট আপ আছে, এটা আমি এখানে আছে, আবার পরবর্তীতে আপনারা এই স্টেপটা পেতে পারেন। ঠিক আছে, তো এখানে অনেক সময় পিক্সেল সেট আপের ক্ষেত্রে আপনি যেই পিক্সেলটা এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেট আপ আছে সেটাও এখানে সেট করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা পারচেজ দিয়ে দিলাম, কনভার্সন। আচ্ছা, এখন আমরা বাজেটটা আমরা হচ্ছে স্টার্ট ডেট আপনি হয়তো 24 তারিখ কাল থেকে শুরু করব, ইন ডেটটা আমি দিচ্ছি না, চালিয়ে দিতে পারেন। কারণ হচ্ছে যদি আপনি লাইফ টাইম বাজেট সেট করেন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস, তাহলে আপনি টোটাল বাজেট দিয়ে এখানে ইন ডেট, স্টার্ট ডেট আর ইন ডেট দিতে পারেন।
আর যদি ডেলি বাজেট দেন তাও আপনি স্টার্ট ডেট ইনডেট সেট করে দিতে পারেন, আবার স্টার্ট ডেট না দিয়েও ইনডেট না দিয়েও দিতে পারেন। একটা যখনই চালু হবে তখন থেকে আপনি একটা চলবে, যখন ইচ্ছা তখন বন্ধ করতে পারেন। 3 দিন চলুক, 5 দিন চলুক, 7 দিন পড়ুক, 15 দিন পরে আপনি বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, অডিয়েন্স, লোকেশনটা আমরা কভার করি। লোকেশন আমাদের বাংলাদেশ, কারণ এই একটা আমি রান করতেছি বাংলাদেশ থেকে এবং করব বাটার ওয়েবসাইট, এটাকে টার্গেট আমাদের। সেক্ষেত্রে বাটার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বাংলাদেশের মধ্যে অনলাইনে সেল হবে। এখন বাইরের যে প্রোডাক্ট, যে সার্ভিস, যে এরিয়ার মধ্যে আপনারা সেই এরিয়াটা নির্বাচন করে দেবেন। এখানে রিমার্কেটিং বা রিটার্গেটিং, কালেকশন অ্যাডের জন্য আমাদের ডিটেলস টার্গেটিং এর দরকার নেই, তবে চাইলে আপনি ডিটেলস টার্গেটিং করতে পারেন। যেহেতু আমাদের লক্ষ্যই হচ্ছে ওয়েবসাইটে যারা আসছে, ভিজিট করছে, অ্যাড টু কার্ট করছে বা পূর্বে পারচেস করছে, তাদের কাছে একটা যান। তাই শুধুমাত্র মেন যে এরিয়া, যে এরিয়ার মধ্যে সে প্রোডাক্ট সেল করে, যে কান্ট্রি হোক বা যে এরিয়া বা যে বিভাগ, সেটা নির্বাচন করলে ঠিক আছে। এখানে আপনি এইজের ক্ষেত্রে মিনিমাম এইজ 18 বছর থেকে আপনার শুরু, কত বছর পর্যন্ত, এখানে আপনার মিনিমাম এইজ 18 থেকেই শুরু, কিন্তু এইজের এখানে টার্গেট করার দরকার নাই। ঠিক আছে, কারণ হচ্ছে কোন এইজের বা জেন্ডার কোনো কিছু আপনার টার্গেট করার দরকার নাই। ঠিক আছে, সে ছেলে হোক মেয়ে হোক, মূলত আমাদের মেইন টার্গেট হচ্ছে যারা আমাদের ওয়েবসাইটে আগে আসছিল তাদেরকে টার্গেট করা। অতএব এগুলো আমাদের ডিটেল টার্গেটিং এর এই ক্ষেত্রে প্রয়োজন হয়। আচ্ছা, প্লেসমেন্ট, শো মোর প্লেসমেন্ট, অল ডিভাইসই থাকবে। প্ল্যাটফর্ম, যদি বায়ার করে ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম দিবেন, না হলে এখানে ক্লিক করে ইনস্টাগ্রামটা তুলে দিবেন, কারণ বেশিরভাগ মানুষ ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট পারচেস করবে। ঠিক আছে। আচ্ছা, এখানে কভার করার পরে আমরা নেক্সট দিলাম। এখন আমরা অ্যাড সেট লেভেলে, এখানে আমরা একটা নাম দিয়ে দিই, নাম দিলাম আইডেন্টিটি। কোন পেজের আন্ডারে, ফেসবুক পেজ কোন পেজের আন্ডারে বা কোন পেজের থেকে আমাদের একটা চলবে। মূলত এখানে আমার অনেকগুলো পেজ থাকতে পারে। বাইরে যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এক্সেস, পেজের এক্সেস দেবে, সব অটোমেটিক্যালি শো করবে। যে পেজ থেকে আপনি অ্যাড রান করবে সেটা ধরে দেবেন। সাপোজ আমি এই পেজ থেকে করব, ঠিক আছে, এই পেজ থেকে করব, আমি এটা নির্বাচন করে দিলাম। ঠিক আছে, বা আমি আসলে কি এই পেজ থেকেই করব, তার মানে হচ্ছে আমি যে পেজ থেকে করব, সাপোজ আমি এটা থেকে করব, যেটা থেকে করব সেটা নির্বাচন করব, আর কিছুই না। অ্যাড সেট, ক্রিয়েট অ্যাড, এটা ক্রিয়েটেডই রাখবেন। ম্যানুয়াল আপলোড, মিডিয়া সেটআপ ম্যানুয়ালি আপলোডে রাখবেন। ফরম্যাট, এই ফরম্যাটে আসে যেহেতু আমরা কালেকশন অ্যাড রান করব, তাই এখানে আমরা কালেকশন, ঠিক আছে, কালেকশন। শিডিউল আমরা করতেছি না এখন, শিডিউল করলে করতে পারেন। ক্রিয়েট নিউ, আমরা এখানে স্টোর ফন্ট কভার করব। এইবার দেখেন ক্যাটালগ, এই জায়গায় যখন ক্লিক করবেন তখন এই ক্যাটালগটা শো হবে, বা ক্যাটালগের ভিতরে যে সেট আপনি তৈরি করেছেন সেই সেট শো হবে। ঠিক আছে, তার মানে আগে যেটা আমি কভার করেছিলাম, আমি যেটা বললাম সেটা এখন বুঝতে পারছেন বিষয়টা, যে আপনি যে পূর্বে ক্যাটালগ তৈরি করেছেন বা ক্যাটালগ সেট তৈরি করেছেন, সব ক্যাটালগ বা ক্যাটালগ সেট সব এখানে শো হবে। আপনি যেইটা দিয়ে অ্যাড রান করতে চান সেটা নির্বাচন করে দিন। সাপোজ আপনাদের টেস্ট পারপাসে ব্যস্তের ক্যাটালগ প্রোডাক্ট, আমি এটা যেটা সেট আপ করেছিলাম সেটা আমি নির্বাচন করে দিলাম। ঠিক আছে, এটা অবশ্যই কভার করবেন, না হলে কিন্তু এটা হবে না। মূলত আমরা এখানে ক্যাটালগটাই নির্বাচন করব, যে ক্যাটালগের আন্ডারে আমি একটা রান করতে চাই। ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন। আচ্ছা,
এখন আসি প্রোডাক্ট সেট। এই জায়গায় আসার পরে প্রোডাক্ট সেট, আমরা যে ক্যাটালগ তৈরি করেছিলাম তার ভিতরে প্রোডাক্ট তৈরি করেছিলাম, সেখানে আপনি কি অল প্রোডাক্ট দিয়ে করতে চান না প্রোডাক্ট সেট দিয়ে করতে চান। এবং ইতিপূর্বের ক্লাসগুলা ডিটেলস এটা শিখাইছি যে ক্যাটালগ কি জিনিস, ক্যাটালগ কিভাবে তৈরি করতে হয়। আমরা ক্যাটালগ তৈরি করেছিলাম, সেই ক্যাটালগের নাম দিয়েছিলাম, এবং আমরা প্রোডাক্ট সেট তৈরি করেছিলাম। যারা ইতিপূর্বে ক্লাসগুলো দেখেননি তারা কিন্তু বুঝতে পারবেন না। এবং প্রোডাক্ট সেট তৈরি করেছি, তারপর অল প্রোডাক্ট তৈরি করেছি, তার ভিতরে আমরা সেট তৈরি করতে পারি, ডিটেলস কথা বলেছি। মূলত আমরা এখানে কি করব, আমরা একটা প্রোডাক্ট সেট, অল প্রোডাক্ট দিয়েও অ্যাড রান করতে হবে, একটা প্রোডাক্ট সেট, আমরা একটা প্রোডাক্ট সেট দিব। আচ্ছা, সেট এখানে কয়টা আছে? 6টা আইটেম আছে। এটা মাথায় রাখবেন, সর্বনিম্ন 4টা প্রোডাক্টের সেট না হলে অ্যাডে আপনার কোনো ইমেজ শো করবে না, কোনো ইমেজ শো করবে না। ঠিক আছে, সর্বনিম্ন আপনার 4টা ইমেজ দিয়ে একটা সেট বানাইতে হবে, বুঝেন? এখানে 6টা আছে, তা আমি এই 6টার একটা সেট দিলাম। এখানে আপনি যতগুলো সেট, 5টা 7টা 10টা সেট থাকলে সবগুলো সেট শো করবে, যেই সেট দিয়ে অ্যাড রান করবেন সেটা এখানে কভার করবেন। হ্যাঁ, সেটা করবেন। এখন খুব গুরুত্বপূর্ণ, মূলত এই পেজটাতে আসার পরেই এই ক্যাটালগ অ্যাডের মূল ফিচারটা, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন এখানে দেখেন কভার ভিডিও আর ইমেজ, ডাইনামিক ভিডিও আছে, খুব ভালো করে খেয়াল করেন। এই ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, আপনি যে সেটটা দিয়েছেন, সেটে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দিয়ে ডাইনামিক ভিডিও, মানে যদি আপনি এটা ক্লিক করেন, ও ওই প্রোডাক্টগুলো দিয়ে সুন্দর করে ডাইনামিক ভিডিও তৈরি করবে, করে বিভিন্ন মানুষের কাছে দেখাবে যদি এটা ক্লিক করে রাখেন। আর যদি আপনি কোনো ভিডিও এক্সট্রা সুন্দরভাবে কোনো ভিডিও, খুব ভালো মতো আগে বোঝেন, এখানে প্রথমে এই অ্যাডের ক্ষেত্রে প্রথমে একটা, যদি আপনি ডাইনামিক ভিডিও ক্লিক করেন, এটা টিকমার্ক দিয়ে রাখেন, তাহলে এই ক্যাটালগের ভিতরে, অর্থাৎ এই ক্যাটালগের ভিতরে বা এই সেট, মূলত যে সেট আমি নির্বাচন করব সেই সেটের মধ্যে যতগুলো প্রোডাক্ট থাকবে তার ভিতরে সেই প্রোডাক্টগুলো নিয়ে সে একটা ভিডিও তৈরি করবে। সেই ভিডিওটা তৈরি করে উপরে শো হবে, বুঝলেন? আর নিচে প্রোডাক্টগুলো শো হবে, নিচে প্রোডাক্ট। আচ্ছা, যদি আপনি একটা ভিডিও দেন, ভিডিওতে ক্লিক করে বায়ার আপনাকে একটা ভিডিও দিল অ্যাড রানের জন্য, প্রোডাক্ট তো আপনার সেট তৈরি করেছেন, তারপরে ভিডিও দিল, এই ভিডিওটা আপনি এখানে ভিডিও আপলোডে ক্লিক করে কম্পিউটারের ভিতরে যায় সেই ভিডিওটা নিয়ে এসে দিবেন। ঠিক আছে, ভিডিওটা নিয়ে এসে দিন, ভিডিওর সিলেকশন করে আপনি কন্টিনিউ দিলে ভিডিওটা চলে আসবে, সেই ভিডিওটা উপরে শো হবে, নিচে যে প্রোডাক্টগুলো শো হবে। আরেকটা হচ্ছে, যদি আপনি ভিডিও দিতে না চান, ইমেজ বা ব্যানার দেয় বায়ার একটা ব্যানার দিছে তা সেলস পারপাসে, সেই ব্যানারটা আপলোড করতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করে আমি একটা ব্যানার, সাপোজ আমি দেখানোর জন্য দেখি আপলোড। আচ্ছা, এখানে আমি একটা ব্যানার ধরাই দিচ্ছি, এই ব্যানারটা ধরাই দিচ্ছি। একটা বিষয় মাথায় রাখবেন, অ্যাড ক্যাম্পেইনের জন্য স্বাভাবিকভাবে ফেসবুকে ব্যানার হয় 1:1 বা 1080x1080, এটা সবচেয়ে পারফেক্ট। আমি বোঝানোর সাথে একটা ব্যানার এখানে দিচ্ছি, ব্যানার ক্লিক করে কন্টিনিউ দিলাম, তাহলে এখানে বুঝাইতে পারবো কেমন ভাবে আসে। এই যে দেখেন, তার মানে যদি একটা ভিডিও, এই যে আমি যে ইমেজের এখানে দিয়েছি, যদি ডাইনামিক ভিডিওতে ক্লিক করেন, তাহলে এই যে প্রোডাক্টগুলো যেগুলো দিয়েছি ক্যাটালগের মধ্যে, সেটের মধ্যে, সেগুলো দিয়ে একটা ভিডিও তৈরি হয়, এখানে ভিডিওটা শো করবে আর নিচে প্রোডাক্টগুলো শো করবে। যদি আমি একটা ভিডিও বায়ার প্রমোশনের জন্য আমাকে দেয়, এই ভিডিওটা ক্লিক করে ব্যানার যেভাবে নিয়ে আসছে সেভাবে ভিডিওটা দিলে ভিডিওটা উপরে শো হবে, নিচে প্রোডাক্ট শো হবে। আর যদি আমি কোনো ব্যানার দিতে চাই, তাহলে ইমেজের এখানে ক্লিক করে একটা ব্যানার দিব, আর নিচে প্রোডাক্টগুলো শো হবে। ঠিক আছে, এই যে দেখেন নিচে প্রোডাক্টগুলো শো হবে, খুব সুন্দর একটা জিনিস। এটা ভালো মতো খেয়াল রাখবেন, সুন্দর করে বুঝাই দিলাম। আচ্ছা, ফিক্সড বাটন, এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা ফিক্সড বাটনে এখানে আমি কি করি, এখান থেকে রাইটিং সামথিং, আমি জাস্ট লেভেলের এখানে বাই নাও দিতে পারি,
নাও বা শপ নাও দিতে পারে, ঠিক আছে, শপ নাও দিতে পারে। এই শপ নাও দেওয়ার পরে আমি এখানে ডেস্টিনেশন লিঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, মূলত এই একটা দেখে শপ নাওতে ক্লিক করে কোথায় যাবে, বুঝছেন, কোথায় যাবে। মূলত এটা বাটা কোম্পানির জন্য, যেহেতু অ্যাড রান করতেছি আমি, তাহলে মূল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে এখানে দিতে হবে। মূলত আপনার প্রোডাক্টগুলো যেই পেজে আছে সেই পেজের লিঙ্কটা দিবেন। আমি সাপোজ উইমেন্সের জন্য একটা সেট রেডি করেছিলাম, উইমেন্সের পেজটাতে ঢুকতেছি আমি, যাতে উইমেন্সের এই শুগুলা স্যান্ডেলগুলা দেখে ক্লিক করে সরাসরি সে ঢুকতে পারে, ঠিক আছে। কোথায় আসছে আমি, আচ্ছা উইমেন্সের ভিতরে থাকলাম। এই উইমেন্সের আসুক, ক্লিক করতেছি, লোড হচ্ছে না, তো সময় নিচ্ছে। আচ্ছা যাই হোক, যেই জায়গায় প্রোডাক্টগুলো থাকবে, সাপোজ আমি লেডিস স্যান্ডেল, লেডিস স্যান্ডেলের হয়তো 20টা 30টা আইটেম আছে, সেটার উপরে একটা সেট বানিয়ে আমি অ্যাড রান করতেছি। যেই পেজের জন্য করব সেই পেজের লিঙ্কটা দেব, যেখানে প্রোডাক্টগুলো সব থাকবে, আমি বোঝানোর জন্য ক্লিয়ার করে দিলাম। আচ্ছা দেওয়ার পরে আমি দেবো ডান। এখন এরা অটো সেট আপ নিবে সব, ঠিক আছে। আচ্ছা সেট আপ হয়ে আসছে। আমি চাইলে এখান থেকে এডিট করার প্রয়োজন হলে আমি এখান থেকে ঢুকে আবার এডিট করতে পারবো বা রিমুভ করতে পারবো, নতুনভাবে সেট আপ দিতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন 4টা প্রোডাক্ট, মিনিমাম 4টা প্রোডাক্ট কিন্তু থাকতে হবে, এরাও বলে দিচ্ছে। আচ্ছা এখন আমি প্রাইমারি একটা টেক্সট দেই, যে নিউ কালেকশন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডের উপর ভিত্তি করে দিলাম, একটা হেডলাইন সাপোজ দিলাম, ফ্রি ডেলিভারি, এটা জাস্ট আমি শেখানোর জন্য। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, অপশনাল কিন্তু আমরা দেব, ঠিক আছে, অপশনাল কিন্তু দেব। এই জায়গা হচ্ছে ইউআরএল, পার্মানেন্ট ইউআরএল, ঠিক আছে। এই পার্মানেন্ট ইউআরএল এর এখানেও আমরা এই ওয়েবসাইটের যেই পেজের ভিতরে সর্বোচ্চ বেশি প্রোডাক্ট বা যে প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড রান করছি সেটা কিন্তু দিই অপশন, তারপর আমি দিই ওকে কমপ্লিট। আমরা একটু চেক করি, এখানে লোড হয়ে আসতে একটু সময় নিচ্ছে। কিভাবে, আচ্ছা আমি শেষ করি একটু। এই যে দেখেন কিভাবে আসতেছে, এটা উপরে যে যেটা বললাম ব্যানার বা ভিডিও যেটা থাকবে, নিচে যে প্রোডাক্টগুলো শো, ঠিক আছে। আচ্ছা আমাদের পুরোটা কমপ্লিট, আমরা এখন পাবলিশ দিলে এটা পাবলিশ হবে, বাট আমরা অ্যাডভান্স প্রিভিউতে যাই একটু চেক করে দেখি, তাহলে ভালো বুঝতে পারবো, তারপরে ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন। এই যে দেখেন, এই যে ব্যানার বা ভিডিও যাই যান নিচে এইভাবে শো হবে। এটা কোথায় কিভাবে, এটা ফেসবুক ফিডে এইভাবে দেখাবে, স্টোরিতে এইভাবে দেখাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি হচ্ছে ভিডিও ফিডে দেখাবে, বিভিন্ন জায়গায় এগুলা
এই যে কিভাবে শো হয় সেটা মূলত এখানে দেখাচ্ছে। তার মানে এই কালেকশন অ্যাডের মূল যে বিষয় হচ্ছে আপনি একটা ব্যানার সেট করতে পারবেন, অথবা ভিডিও সেট করতে পারবেন, অথবা এই প্রোডাক্টগুলো নিয়েও একটা ভিডিও তৈরি করে দিবেন, ঠিক আছে? এটাই হচ্ছে এর মূল ফিচার। সেক্ষেত্রে বাইরে কি দেয়, একটা সুন্দর ভিডিও দেয় অথবা একটা ব্যানার দিয়ে দেয়, আর নিশ্চয়ই তো প্রোডাক্টগুলো আপলোড করে দেয়। ইনশাল্লাহ ক্লাস শেষ, একটা আপনাদের প্রশ্ন নিব। হ্যাঁ,